ব্রেকিং নিউজ। এইমাত্র বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে ছাত্রদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কঠিন হুঁশিয়ারি দিয়ে মিডিয়ার সামনে কি বললেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দেখলে চমকে উঠবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার রাত 8:45টার দিকে ফেসবুকে লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস ESOL বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। একই সময় আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে এই কর্মসূচির কথা নিশ্চিত করেন। ফেসবুক লাইভে আব্দুল হান্নান বলেন, আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে। আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন। নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না। আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না থাকতে পারে সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। আজ বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মিডিয়ার সামনে মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ আমার খুবই প্রিয় একটি দেশ। আমি বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি। ইদানিং নিউজ দেখছি বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আসলে বলতে গেলে ছাত্ররা তাদের দাবি নিয়ে আন্দোলন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ সরকার এই ছাত্রদের আন্দোলন না মেনে নিয়ে উল্টো তাদেরকে হত্যা করছেন, ওপেন ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। মিঠুন আরও বলেন, দেশের সরকার যদি এগুলো না সামলাতে পারে তাহলে ছেড়ে দিন আপনার প্রধানমন্ত্রীর চেয়ার। আমি চাই স্বাভাবিক হয়ে যাক বাংলাদেশের পরিস্থিতি, আগের জায়গায় ফিরে আসুক দেশের অবস্থা। কত মায়ের বুক খালি হচ্ছে, কত মেধাবী শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে। আমি মন থেকে প্রার্থনা করি বাংলাদেশের জন্য। তো বন্ধুরা, ছাত্র আন্দোলন নিয়ে আপনাদের কি মন্তব্য? ছাত্রদের নিয়ে মিঠুন চক্রবর্তীর কথার সাথে আপনারা কি একমত? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।